আমার খবর। বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের উদ্যোগে চলছে কাগজ দিয়ে মুখোশ তৈরির কর্মশালা। অংশগ্রহণকারী 30 থেকে 40 জন শিক্ষার্থীকে মুখোশ তৈরি করা শেখাচ্ছেন বোলপুর পার্শ্ববর্তী আদিত্যপুরের মুখোশ নৃত্যগোষ্ঠীর কর্ণধার সুকুমার দাস। নানান ধরনের মুখোশ বানিয়ে যেমন খুশি শিক্ষার্থীরা, খুশি প্রশিক্ষকও। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। আমার নাম সুকুমার দাস। আমি মূলত এই নিতানিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলে এসেছি এই জন্য, যেখানে যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে পেপার পাল্পের ওপর মুখোশের কিছু কাজ শেখাতে একটি ছোট্ট করে একটা ওয়ার্কশপ, 2 দিনের একটি ওয়ার্কশপ হচ্ছে। এবং একটা যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদেরকে একটা পেপার পাল্পের মুখোশ কীভাবে বানাতে হবে তার একটা বেসিক ধারণা তাদেরকে দেওয়া হচ্ছে, যে তারা নিজেদের মতো করে বানিয়ে তারা একটু নিজেদের মতো করে রং করে, মানে খেলনার সাথে সাথে তারা একটা মুখোশের কাজ শিখতে পারছে। এই ধরনের কর্মশালা কতটা প্রয়োজন বলে মনে হয়? এই ধরনের কর্মশালা খুব বেশি করে প্রয়োজন। তার কারণ হচ্ছে যে আমরা যেসব যেমন ছবি আঁকা বা ইত্যাদি ব্যবহার হয় আর কি, তো মুখোশেরও প্রয়োজন আছে। কারণ সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি, পাতা, ফুল, এই ধরনের পেপার পাল্পের ওপর তৈরি করা হয় এবং তাতে রং করে বিভিন্ন রকমের রং করা হয়, যাতে রঙগুলো কোনটার ওপর কী রং, কোন পশু পাখি কেমন দেখতে, বেসিক ধারণাগুলো তাদের মধ্যে ফুটে ওঠে। বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের ডিরেক্টর অভিষেক দত্ত জানিয়েছেন, গত 6 জুন থেকে চলছে কর্মশালা। প্রথম দিন ছিল নাটক কি এবং নাটকের বিভিন্ন ধারার সঙ্গে পরিচয় পর্ব। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইলোরা নাট্যদলের কর্ণধার মলয় ঘোষ এবং ওই নাট্যদলেরই সুপরিচিত অভিনেত্রী রেইনি চৌধুরী। তারপর থেকেই একটানা নানান বিষয় শিখছে শিক্ষার্থীরা। কাগজ দিয়ে মুখোশ তৈরির এই পর্বটি খুবই আকর্ষণ করেছে ওদের। নমস্কার, আমি অভিষেক দত্ত, বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের ডিরেক্টর। আজকের যে কর্মশালাটা চলছে এটা শুরু হয়েছে বিগত 6 তারিখ থেকে। তো বিভিন্ন বিষয়ে কর্মশালা হচ্ছে। আজকে দেখছেন মুখোশ বা মাস্কের কিভাবে ব্যবহার হয় সেই সম্বন্ধে ধারণা দিয়ে গেছেন সৌরভ চট্টোপাধ্যায়, থিয়েটার ওয়ার্কার্সের রেপার্টারির যিনি কর্ণধার, নাট্যকার। তো এই মুখোশ নিয়ে কিন্তু কাজটা করছে আবার সুকুমার দাস। বিগত 2 দিন ধরে এই নাট্য কর্মশালাটা চলছে মুখোশের ওপর শুধু। তো সেখানে আমরা দেখছি যে বীরভূম নৃত্য ও নাট্যগোষ্ঠী, মুখোশ নৃত্য ও নাট্যগোষ্ঠীর কর্ণধার সুকুমার দাস ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যে কিভাবে মুখোশ বানাতে হয়। এছাড়াও কিছুদিন আগে আমরা প্রথম শুরু করেছি নাট্যধারা বা নাটকের যে অভিনয়ের যে ধারা এবং তার সঙ্গে নাটকের যে ইতিহাস, সেই সম্বন্ধে একটা ধারণা নিয়ে প্রথম এই ওয়ার্কশপ শুরু হয়েছিল। সে বিষয়ে প্রশিক্ষণ দেন মলয় ঘোষ, ইলোরা নাট্যদলের কর্ণধার, তার সাথে রেনি চৌধুরী, ইলোরা নাট্যদলের অন্যতম বিশিষ্ট অভিনেত্রী। তো আমাদের খুব ভালো লাগছে যে এখানে এই যে 30-40 জন বাচ্চা আসছে এবং সুন্দরভাবে খেলার ছলে এই যে মুখোশগুলো বানাচ্ছে। কেউ হয়তো খরগোশ, কেউ হয়তো বাঘ, কেউ হয়তো মানুষের, বিভিন্ন রকম মুখোশ তারা বানাতে শিখছে। যেগুলো আমি তাদেরকে বলছিলাম যে এগুলোকে কিভাবে পড়াশোনার সঙ্গে রিলেটেড করে এগুলো যে প্রজেক্ট পেপার আছে ওদের, সেখানেও কাজে লাগানো যায়, প্রজেক্ট খাতাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। সেই দিকেই আমাদের এখন মনোনিবেশ। সঙ্গে ইচ্ছা আছে এই মুখোশ টুকোশ সমস্ত কিছু নিয়ে যা কর্মশালা হচ্ছে সেগুলো নিয়ে একটা নাটক তৈরি করার, যেটা ওদের পড়াশোনার সঙ্গে রিলেটেড থাকবে। আর তার সাথে জানাই আমরা সত্যি করে কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, যাদের আর্থিক সহায়তায় এই কর্মশালাটি হচ্ছে। এবং আগামী দিনে পরিকল্পনা আছে একটা ছোট্ট থিয়েটার ফেস্টিভ্যাল করার, সেটাতেও
আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই এই যে এই বাচ্চাদের যারা অভিভাবক, যারা প্রতিদিন ঠিক সময়ে এদেরকে পাঠাচ্ছেন, এরা এগুলো শিখছে এবং হয়তো জানি না নাটকের সঙ্গে যুক্ত থাকবে কিনা, কিন্তু পরবর্তীকালে ওরা এগুলো নিয়ে বেশভাবে এগিয়ে যেতে পারবে। এটাতেই আমাদের সাফল্য এই কর্মশালার। শান্তিনিকেতন গোয়ালপাড়া কালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।